বহরমপুর বিধানসভার পাশাপাশি বহরমপুর পৌরসভাতেও তৃণমূল ৩ নম্বরে। ২৮টি ওয়ার্ডের মধ্যে ২১টিতে এগিয়ে কংগ্রেস, ৭টিতে বিজেপি এগিয়ে থাকলেও তৃণমূলের ঝুলিতে শূন্য। লোকসভা ভোটে ৫ বারের সাংসদ অধীর চৌধুরীকে হারালেও বহরমপুর শহর নিয়ে তৃণমূলের চিন্তা বাড়াচ্ছে বিরোধীরা। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার টেলটা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানে। দীর্ঘ ২৫ বছরের পর বহরমপুর লোকসভা কেন্দ্রে ফুটল জোড়া ফুল। তৃণমূলের টিকিটে জয়ী হলেন ক্রিকেটার গুজরাটের বাসিন্দা ইউসুফ পাঠান। কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে শুরু করলেন তৃণমূল কংগ্রেসের এক নতুন অধ্যায়। ২০১৯-এর লোকসভা ভোটে এই কেন্দ্রে তৃণমূল ৮০,০০০ ভোটে পিছিয়ে দ্বিতীয় স্থানে ছিল এবং বিজেপি তৃতীয়। কিন্তু সেই পুরনো ব্যবধান মিটিয়ে ২০২৪-এর লোকসভা ভোটে ৮৫,০০০ লিডে তৃণমূলের ইউসুফ পাঠান জিতলেন। ৭টি বিধানসভার মধ্যে বড়ুয়া ও বহরমপুর বাদে সবকটি বিধানসভা এলাকাতেই তৃণমূলের আধিপত্য দেখা গিয়েছে। তবে বহরমপুর পৌরসভার সমীকরণ সম্পূর্ণ উল্টো। বহরমপুর পৌরসভায় তৃতীয় স্থানে তৃণমূল, দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি এবং প্রথম স্থানে রয়েছে কংগ্রেস। এই বহরমপুর পৌরসভার ২৮টি ওয়ার্ডের মধ্যে ৭টিতে বিজেপি এগিয়ে এবং ২১টিতে কংগ্রেস। তৃণমূলের ঝুলিতে শূন্য। বহরমপুর বিধানসভায় কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী সর্বাধিক ভোট পেয়েছেন। কংগ্রেস এই কেন্দ্রে ভোট পেয়েছে ৮৩,৪০১ ভোট। দ্বিতীয় স্থানে এখানে উঠে এসেছে বিজেপি এখানে ভোট পেয়েছে ৭৬,৪৭৪ ভোট। তৃণমূল প্রার্থী এখানে ৪৬,৯৯৪ ভোট পেয়েছেন। সেই একই ছবি উঠে এসেছে বহরমপুর পৌরসভারও। এক নজরে বহরমপুর পৌরসভায় ভোটের পরিসংখ্যান। ২৮টি ওয়ার্ডের মধ্যেই কংগ্রেস জয়ী হয়েছে ২১টিতে এবং বিজেপি ৭টিতে। একটি ওয়ার্ডে লিড নিতে পারেনি তৃণমূল কংগ্রেস। বহরমপুর শহরে কংগ্রেস ভোট পেয়েছে ৪৭,৯৬৫। অন্যদিকে বিজেপি ভোট পেয়েছে ৪০,১৮৬। সেখানে তৃণমূল ভোট পেয়েছে প্রায় অর্ধেকেরও কম। তাদের প্রাপ্ত ভোট ১২,৯১৬। বহরমপুর লোকসভা কেন্দ্রে ৮৫,০২২ ভোটে জয়ী হয়ে প্রথমবারের জন্য সাংসদ নির্বাচিত হলেও তৃণমূলের মাথা ব্যথা বাড়াচ্ছে বহরমপুর পৌরসভার ফলাফল। খোদ চেয়ারম্যানের ওয়ার্ডেও পিছিয়ে তৃণমূল প্রার্থী। ২০২৬-এর বিধানসভায় কি সমীকরণ হয় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।